নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম 'ফাঁদ', লেখা মানিক বন্দ্যোপাধ্যায়। সুভদ্রার বাবা একটি নামকরা যাত্রার দলে তবলা বাজাইত। সেই যাত্রার দলে ১২-১৩ বছর বয়স পর্যন্ত সুভদ্রা কৃষ্ণ সাজিয়াছিল। কৃষ্ণ সাজিয়া গোপিনীদের পাকা পাকা কথা ও মিষ্টি মিষ্টি গান শোনানো বন্ধ করিতে করিতে সুভদ্রার বয়সটা একটু বেশি হইয়া গিয়াছিল। অভিনয় বন্ধ করিয়া বাড়ি পাঠানোর কথা তুলিতেই সুভদ্রা খেপিয়া যাইত। শেষ পর্যন্ত বাড়ি অবশ্য তাকে পাঠাইয়া দিতে হইল। ইতিমধ্যে কৃষ্ণ না সাজিয়াই একসঙ্গে পাড়ার ৩টি ছেলের সঙ্গে প্রেম আরম্ভ করায় কলঙ্কের সীমা রহিল না। আরেকজনের সঙ্গে সুভদ্রা তখন একদিন গেল পালাইয়া। পালানোর সময় কোনো আপনজনের কাছে যাওয়ার ইচ্ছা অবশ্য তার ছিল না, কিন্তু পালানোর আগে যার সঙ্গ ছাড়া সে একটা দিন বাঁচিয়া থাকিতে পারিবে না ভাবিয়াছিল, দুদিনের মধ্যে তাকে দেখিলেই তার সমস্ত শরীর রাগে শিরশির করিয়া উঠিতে লাগিল। সঙ্গীটিকে ছাড়িয়া সে তাই গিয়া হাজির হইল দূরের এক গ্রামে তার দিদির কাছে। সেখানে মিষ্টি মিষ্টি গান গাহিয়া সকলকে সে মুগ্ধ করিয়া দিল। আরেকটু ভাব করিল ভগ্নিপতির সঙ্গে। সে খেলা ভগ্নিপতি বুঝিত না, যে খেলায় শুধু পরস্পরের মন ভুলানো আর সব আছে, কিন্তু ধরা দেওয়া নাই। একদিন তাই অসময়ে জোর করিয়া সুভদ্রাকে জড়াইয়া ধরায় সেটা দিদির চোখে পড়িয়া গেল। কিছু দূরের একটি গ্রামে মহেন্দ্র নামে ভগ্নিপতির একজন অন্তরঙ্গ বন্ধুর সদ্য সদ্য বউ মরিয়াছিল। তাড়াতাড়ি সে তার সঙ্গে সুভদ্রার বিবাহ দিয়া দিল। মহেন্দ্রর সঙ্গে বড় ভাব হইয়া গেল সুভদ্রার। ভয়ানক বদমেজাজি মানুষ মহেন্দ্র। লম্বা চওড়া প্রকাণ্ড তার শরীর, আর শরীরে ষাঁড়ের মতো জোর। মেয়ে মানুষ যে মোলায়েম জীব, এটা বোধহয় তার জানাই ছিল না। তার প্রচণ্ড ব্যক্তিত্ব, নিষ্ঠুর পৌরুষ, বীভৎস ভালোবাসা আর বাস্তব দরদ যেন সাবান দিয়া আছড়াইয়া কাপড় কাচার মতো সুভদ্রার মনের ছেলে মানুষই ময়লা সাফ করিয়া দিল। মনের আনন্দে সুভদ্রা বউ হইয়া কাটাইয়া দিল কয়েকটা বছর। তারপর আবার তার মনটা কেমন করিতে লাগিল একটা অজানা কিছুর জন্য। মহেন্দ্রের আলিঙ্গনে শিহরণ জাগার বদলে দম আটকাইয়া আসিতে লাগিল। ধীরে ধীরে তার মনে হইতে লাগিল, রসিক নামে যে রোগা লম্বা ভীরু ছেলেটা মাঝে মাঝে আসে, তার কাছে কি মন কেমন করার ওষুধ আছে? সাধন বৈরাগী নামে যে রূপবান পুরুষটা তার মন ভোলানোর চেষ্টায় নাওয়া খাওয়া ছাড়িয়াছে, সে কি তাকে দিতে পারিবে সে যা চায়? একদিন মাঝরাত্রে সুভদ্রা ধরা পড়িয়া গেল। রাশি রাশি মেঘে ঢাকা আকাশ হইতে বৃষ্টি পড়িতেছিল টিপি টিপি। মোলায়েম একটু ঠান্ডা পড়িয়াছিল। সারাদিনের গা জ্বালানো গরমের পর একেবারে অচেতন হইয়া ঘুমানো উচিত ছিল মহেন্দ্রের। আগের রাত্রে গরমে সিদ্ধ হইতে হইতেও সে মরার মতো ঘুমাইতেছিল। সুভদ্রা কখন উঠিয়া গিয়া কখন বিছানায় ফিরিয়া আসিয়াছিল কিছুই টের পায় নাই। ২-৪টে রাত্রে বাদ দিয়া তার আগেও আরো ৫-৭টি রাত্রেও টের পায় নাই। আজ যে কেন তার ঘুম ভাঙিয়া গেল, হয়তো জাগিয়াই ছিল, কি বলিতে পারে। একবার ঘুমাইলে মহেন্দ্রের ঘুম সহজে ভাঙে না। উঠিয়া যাওয়ার সময় সুভদ্রা আস্তে তার গায়ে একবার ঠেলাও দিয়াছিল। গায়ে ঠেলা দেওয়ায় যে জাগে নাই, কয়েক মিনিট পরে আপনা হইতে তার ঘুম তো ভাঙিবার কথা নয়।
রসিক গায়ে জড়াইয়া আসিয়াছিল ছেঁড়া একটা সস্তা কম্বল। ভয় পাওয়ার অভ্যাস থাকিলে কম্বল জড়ানো সেই চেনা মানুষটিকে দেখিয়া সুভদ্রা হয়তো মূর্ছা যাইত। তার বদলে বর্ষা বাদলের রাত্রে ভালোবাসিয়া জ্বালাতন করিতে আসিয়াছে বলিয়া রসিকের হাত ধরিয়া হিড় হিড় করিয়া তাকে সে টানিয়া নিয়া গেল উঠানের দক্ষিণে ধানের মড়াইটার গা ঘেঁষা ছোট আটচালার নিচে। আটচালার অর্ধেকটা ভরিয়া ছিল চালানে আম কাঠে, আর বাকি অর্ধেকটা ভরিয়া ছিল চাষের যন্ত্রপাতি আর ভাঙা গরুর গাড়ির চাকা হইতে আরম্ভ করিয়া দুমড়ানো ক্যানেস্তারা পর্যন্ত রকমারি জঞ্জালে। তার মধ্যে একটু স্থান করিয়া রসিকের গায়ের কম্বল বিছাইয়া তারা বসিয়াছিল। তারপর রসিকের বুকে মাথা রাখিয়া ভর্ৎসনার সুরে সুভদ্রা সবই বলিয়াছে। আজ আবার কেন এলে শুনি মুখ পোড়া? আর আবেগ ও আবেদনে কাঁদো কাঁদো গলায় রসিক সবে জবাব দিয়াছে। না এসে থাকতে পারলাম না, মায়েরই বলছি। এমন সময় সেখানে মহেন্দ্র আসিয়া হাজির। দুজনকেই মহেন্দ্র সম্ভবত খুন করিয়া ফেলিত, কিন্তু নাগাল সে পাইল না একজনেরও। লম্বা রোগা 22 বছরের ছোকরা রসিক চোখের পলকে উধাও হইয়া গেল। আর স্বভাব খারাপ হইলেও ঘরের বউ এত রাত্রে ঘরেই থাকিবে জানিয়া মহেন্দ্র ছুটিয়া গেল রসিকের পিছনে। সেই অবসরে গোয়ালের পিছন দিয়া সুভদ্রা পালাইয়া গেল উল্টো দিকে। সেদিকেও ঘুমন্ত গ্রাম ছিল অনেক দূর অবধি ছড়ানো। কুকুর ডাকিতেছিল এদিকে ওদিকে। দূরে শোনা যাইতেছিল চৌকিদারের হাঁক, আর জমকালো ভেজা অন্ধকার ভরাট করিয়া খেয়ালের নাগাল ছাড়াইয়া উঠিয়াছিল ব্যাঙের গানের একটানা আওয়াজ। সোহাগী বউ রঙিন শাড়ি পরিতে পায় বলিয়া আর রঙিন কাপড় অন্ধকারের সাদা কাপড়ের মতো সহজে চোখে পড়ে না বলিয়া নিজেকে সুভদ্রার মনে হইতেছিল ভাগ্যবতী। গ্রামের শেষ বাড়িটি শুধু গোটাতেই ভাঙা ঘর। তারই একটিতে এত রাত্রে একজন গান গাহিতেছিল, চেনা চলতি গান, সুভদ্রার নিজের গান। দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছুক্ষণ সে গান শুনিল। খণ্ডিতা রাধার মান ভঞ্জনের জন্য তখন সে যে গানটি গাহিত, ভাঙা মোটা গলায় ভুল সুরে কথা বদলাইয়া গাহিতেছে বটে অদৃশ্য গায়ক, কিন্তু আবেগ আছে লোকটার। আবেগ ভরা লোকগুলি বড় অধীর হয়। ভেজা শাড়িখানা গায়ে আঁটিয়া গিয়াছে, দেখিবা মাত্র হয়তো সাপটাইয়া ধরিবে। ও ভাবে কেউ সাপটাইয়া ধরিলে বড় খারাপ লাগে সুভদ্রার। গা বমি বমি করে, দম আটকাইয়া আসে। মনে হয় সে যেন হঠাৎ 11 বছরের মেয়ে হইয়া গেছে। আর যাত্রাদলের সেই যুধিষ্ঠির শেষ রাত্রে শ্রীকৃষ্ণের বেশধারী তাকে আসনের খানিক তফাতে একটা ছোট আটচালার নিচে ডাকিয়া নিয়া গিয়া এক হাতে তার মুখ চাপিয়া ধরিয়াছে, আরেক হাতে তাকে বাঁধিয়া ফেলিয়াছে কাছে দিয়া বাঁধার মতো। কিন্তু উপায় ছিল না। এত রাত্রে কে আর তাকে খাতির করিবে? সুভদ্রাকে ভিতরে গিয়া দাঁড়াইতে হইল। সাধন বৈরাগী মূর্ছা গেল না। দু চোখ বড় বড় করিয়া গানের বদলে একটা অদ্ভুত আওয়াজ করিতে লাগিল। সুভদ্রা বলিল, আমি গো আমি। তখন সাধন বৈরাগী শান্ত হইল, কিন্তু আবার অশান্ত হইয়া উঠিল অল্পক্ষণের মধ্যে, আনন্দ ও উত্তেজনায়। প্রথমে সুভদ্রা ভাবিয়াছিল রসিকের জন্য বোধহয় একটু মন কেমন করিবে, একটু যেন পছন্দ হইয়াছিল রসিককে তার। দু একদিন গভীর রাত্রে তার যেন মনে হইয়াছিল বেতালা বাঁশির সুরে জানান দিয়া আজকে রসিক আসিবে। ভাষা ভাষা একটু রসজ্ঞান ছিল রসিকের। দুপুর রাতের গোপন মিলনে মাঝে মাঝে একটু রসের সঞ্চারও যেন সে করিতে পারিত।
কিন্তু বহুদিন ধরিয়া যে ভাবে তার মন কেমন করিয়া আসিয়াছে, এখনো তেমনি ভাবে মন কেমন করিতে লাগিল বটে, সেটা রসিকের জন্য নয়। স্বামীর ঘরে ফেলিয়া আসা শাড়ি গয়নার মতো রসিকও তুচ্ছ হইয়া গিয়াছে। এতটুকু আফসোসও সুভদ্রার নাই। রসিক বলিয়া কেউ কোনোদিন তার মাথার চুলে হাত বুলাইয়া দিতে দিতে মৃদু স্বরে বর্ণনা করিত, আসিবার সময় কোন বাড়িতে নতুন বর ও বধূর ঘরে বেড়ার ফাঁকে উঁকি দিয়া একজনকে কিভাবে আরেকজনের পায়ে ধরিয়া সাধাসাধি করিতে দেখিয়া আসিয়াছে। আর শুনিতে শুনিতে তার মনে হইত সে যেন হালকা হইয়া গিয়াছে, মুক্তি পাইয়াছে। চাঁচের বেড়ায় ঘেরা চার কোনা জেলখানায় জোরালো দুটি বাহুর বন্ধন যেন তার আর নাই। মনটা সুভদ্রার খুঁতখুত করে। এরকম হওয়া উচিত ছিল না। রসিকও শেষ পর্যন্ত তাকে ফাঁকি দিল। এতটুকু স্থান দাবি করিতে পারিল না তার মনে। সাধন বৈরাগীর চেহারাটি বড় সুন্দর। প্রথম দিন তাকে দেখিয়াই সুভদ্রা তীব্র বিদ্বেষ আর হিংসা অনুভব করিয়াছিল। মনে হইয়াছিল এই লোকটাই বুঝি জীবন যুদ্ধে তার সবচেয়ে বড় প্রতিযোগী। তারপর সাধনের অনেক দিনের প্রাণপাত সাধনার পুরস্কার স্বরূপ দূর হইতে একটু একটু ভাগ করিয়া এতকাল তাকে শুধু সে যন্ত্রণায় দিয়ে আসিয়াছে। এখন হঠাৎ একেবারে ধরা দিয়া অনেক দূরের অচেনা এক শহরে অজানা মানুষের মধ্যে ছোট একটি টিনের ঘরে ২৪ ঘন্টা একসঙ্গে বসবাস করিবার মতো ভয়ানক ভাবে ধরা দিয়া সুভদ্রা দেখিল লোকটাকে সে যেরকম ভাবিয়াছিল সে মোটেই সেরকম নয়। বিদ্বেষ বা হিংসার কোনো কারণ নাই, বরং রীতিমতো অবজ্ঞা করা চলে। যে জোরালো আবেগ ও উচ্ছ্বাসের আশঙ্কা সে করিয়াছিল সেটা জোয়ারের মতো নয়, কলের ফোয়ারার মতো। তাও আবার সে উৎসের ভাণ্ডারে সঞ্চয় বড় কম। কলটাও গিয়াছে বিগড়াইয়া, হঠাৎ প্রচণ্ড বিক্রমে উথলাইয়া উঠিয়া অল্পক্ষণের মধ্যে ঝিমাইয়া পড়ে। শুধু চেহারার টানে অনেক মেয়ে আসিয়া তার রসটুকু শুষিয়া নিয়া গিয়াছে বুঝা যায়। আর রাখিয়া গিয়াছে অহংকার, স্বার্থপরতা আর পাগলামি, যে সব কোনো দিন কোনো মেয়ের কোনো কাজেই লাগে না। সুভদ্রা হতাশ হইয়া ভাবিল, তাই তো। সে রাত্রে ভেজা রঙিন শাড়িটি ছাড়িয়া সুভদ্রা সাধন বৈরাগীর গেরুয়া লুঙ্গি আর আলখাল্লা দিয়া নিজেকে ঢাকিয়াছিল। পরদিন পথে তার জন্য দুসের শাড়ি ও সেমিজ কিনিয়া গেরুয়া রঙে ছাপাইয়া নেওয়া হইয়াছিল। তখন দুজনকে দেখিয়া মানুষের মনে হইয়াছিল স্বর্গের কোনো দেবতা বুঝি একটি অপ্সরাকে দেবদাসী করিয়া মর্তলোকে বেড়াইতে নামিয়া আসিয়াছেন। এখানে ওখানে যে কটা দিন তারা ঘুরিয়া বেড়াইয়াছে, কত লোক সাগ্রহে তাদের সেবা ও ভোগের ব্যবস্থা করিয়া দিয়াছে, আশ্রয় দিয়াছে, প্রণামীও দিয়াছে। সুভদ্রার বড় ভালো লাগিয়াছিল সে জীবন। কোথায় যাইবে, কোথায় থাকিবে, কি খাইবে কে জানে। পথ চলিতে আলস্য বোধ করিলে একটা গরুর গাড়িকে থামাইয়া উঠিয়া বসিলেই হইল। বাঁধানো বড় সড়কে একদিন দামি একটা মোটর গাড়ি দাঁড় করাইয়া দুজনে উঠিয়া বসিয়াছিল। হাওয়ার বেগে ৪০ মাইল পথ পার হইয়া গিয়া পৌঁছাইয়াছিল সদরে। ক্ষুধা পাইলে ময়রার দোকানে খাবার চাহিয়া খাইলেই হয়, মুদির দোকানে চাল ডাল চাহিয়া গাছতলায় রাঁধিলেই হয়, নয়তো গৃহস্থের বাড়ি গিয়া বলিলেই হয়, আমরা আসিয়াছি, অন্ন দাও। পয়সা দরকার হইলে ২-৪-১০ জনের কাছে চাহিলেই চলে। আশ্রয় তো আছে সর্বত্র। মুচির ভাঙা ঘরে নোংরা মেঝেতে সঙ্গের কম্বল বিছাইয়া চামড়ার গন্ধে নিঃশ্বাস নিতে নিতেও ঘুমানো যায়। ফুল ও চন্দনের গন্ধ ভরা মন্দিরের বাহিরে
অতিথিশালায় জীবন্ত মানুষের ভ্যাপসা গন্ধ নিঃশ্বাস নিতে নিতেও ঘুমানো যায়। চোর ডাকাত কি খুনির আস্তানা, সে বিষয় মাথা না ঘামাইয়া আশ্রয় নেওয়া যায় বড়লোক গৃহস্থের বাড়িতে। গেরুয়াধারী নরনারীর তো সম্পদ কিছু থাকে না পুণ্য ছাড়া। যা থাকে তার উপরেও তো লোভ করা চলে না, কামনাও করা চলে না সুন্দরী সন্ন্যাসীকে। তাতে পাপ হয়। পাপ করিলে মানুষ নরকে যায়। এমন নির্ভয় নিশ্চিন্ত বাধা বন্ধনহীন সহজ সরল জীবনযাপনের সুযোগ থাকিতে মানুষ যে কেন দম আটকাইয়া পচিয়া মরে ঘরের মধ্যে। কিন্তু সাধন বৈরাগী বলিয়াছে, হুম, এক জায়গায় স্থিত হয়ে না বসলে কি চলে? সুভদ্রা যদি বলিত, খুব চলে। সাধনকেও অবশ্য তা মানিয়ে নিতে হইত। কিন্তু মনমরা বিরক্ত আর নিরুৎসাহ সঙ্গী যদি সারাদিন প্যান প্যান করে কানের কাছে আর মুখ ভার করিয়া থাকে চোখের সামনে, মুক্তিও কি মানুষের ভালো লাগে? এই শহরে তাই তারা নীড় বাঁধিয়াছে। সুভদ্রা ভাবিয়াছে, আর যাই হোক, যা খুশি তো করা চলিবে এখানে। পরের কর্তালি, পরের ইচ্ছা অনিচ্ছা, বিধি নিষেধ তো তাকে ঘেরিয়া থাকিবে না। ঘর বাঁধিলে রোজগারের ব্যবস্থা করা দরকার। সাধন বৈরাগী বলিল, ভিক্ষা করা চলবে না কিন্তু। কোনো রকমে দিন কাটানোর সঙ্গতি সাধন বৈরাগীর ছিল। তার মা রাখিয়া গিয়াছে। জীবনে সে প্রথম একতারা হাতে ভিক্ষা করিতে বাহির হইয়াছে সুভদ্রার জন্য। বাহির হইয়াছে অসময়ে, মানুষ যখন ভিখারিকে তাড়াইয়া দেয়। সুভদ্রা তাকে বঞ্চিত করে নাই, নিজেই ভিক্ষা দিতে আসিয়াছে। মুচকি হাসিয়া বলিয়াছে, আর একটা গান করো তো বৈরাগী ঠাকুর। সুভদ্রা তাই তামাশা করিয়া বলিল, কেন, ভিক্ষে তো তুমি করতে বৈরাগী ঠাকুর। অনেক তামাশাতেই সাধন বৈরাগী পুলকিত হইতে জানে না। এদিক দিয়ে মানুষটা সে একটু ভোঁতা। রোজগারের উপায়টা ঠিক করিল সুভদ্রা। বাড়ির সামনে রাস্তার ধারে যে হাত তিনেক চওড়া বারান্দাটুকু আছে, সেখানে দুটি দোকান খোলা হইল, পান বিড়ি আর তেলে ভাজার দোকান। পান বিড়ির দোকানের ভার রহিল সাধনের, তেলে ভাজার দোকানের ভার রহিল সুভদ্রার। বাড়িওয়ালা এবং বাড়ির আরো ৩ ঘর ভাড়াটের কাছে চাওয়া মাত্র অনুমতি পাওয়া গেল। দোকান খোলার আগের দিন সুভদ্রা বলিল, সবাইকে বলে এসো, আজ সন্ধেবেলা কৃষ্ণলীলা গান গেয়ে শোনাবো। দোকান যে খুলছি জানানো তো চাই সবাইকে। আসন করা হইয়াছিল উঠানে। সন্ধ্যাবেলা সেখানে মানুষ আর আঁটে না। কৃষ্ণলীলার অনেক গান সুভদ্রা জানিত। একাই সে ৩ ঘন্টা আসরে জমাইয়া রাখিল। অনেকদিন এসব গান সে গায় নাই। একটু ভয় তার ছিল গানগুলি ঠিকভাবে গাহিতে পারিবে কিনা। কিন্তু আরম্ভ করা মাত্র আগের মতোই গানের মোহ কখন যে তাকে মাতাল করিয়া পৃথিবী ভুলাইয়া দিল। এই বাড়ির একজন ভাড়াটে, গিরিন সাউ, চমৎকার বেহালা বাজায়। হারমোনিয়াম আর তবলা বাজানোর লোকও সেই সংগ্রহ করিয়া আনিয়াছিল। সুভদ্রা ভাবিয়াছিল শুধু বসিয়া থাকিয়াই গানগুলি গাহিয়া যাইবে। কিন্তু প্রথম গানের অর্ধেকটাও বসিয়া বসিয়া গাওয়া চলিল না। রাধার কাছে যাওয়ার সময় পথে চন্দ্রাবলী তাকে ধরিয়া নিজের কুঞ্জে টানিয়া আনিয়াছে। রাধার জন্য মন আকুল হইয়া আছে, কিন্তু বাহির এসে চতুরালি করিতেছে চন্দ্রাবলীর সঙ্গে। উঠিয়া দাঁড়াইয়া ঘুরিয়া ফিরিয়া প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য ছাড়া এ কি প্রকাশ করা যায়? একটি হাঁটু পাতিয়া বসিয়া সামনে ঝুঁকিয়া পায়ে না ধরিয়া কি খণ্ডিতা রাধার কাছে নিবেদন করা যায়? হৃদয়ে যার শুধু রাধার চিহ্ন আঁকা, বাহিরের অঙ্গে তুচ্ছ নখ চিহ্ন দেখিয়া তার উপর রাগ করা রাধার উচিত নয়। গানের শেষে সুভদ্রা ঘরে গিয়া শুইয়া পড়িল। সাধন ঘরে গেল অনেক পরে।
খোলা দরজার বাহিরে তখনও মানুষকে চলাফেরা করিতে দেখা যাইতেছে, কলরব শোনা যাইতেছে। সাধন ঘরে আসিবা মাত্র সুভদ্রা বিছানা ছাড়িয়া উঠিয়া তার সামনে এক হাঁটু মাটিতে নামাইয়া সামনে ঝুঁকিয়া দু হাতে তার পা ধরিয়া বলিতে লাগিল, সত্যি বলছি, আমি তুমি ছাড়া আমি কাউকে জানি না। কোনোদিন কোনো পরপুরুষের দিকে আমি তাকাইনি। সাধন তার গালে টোকা দিয়া বলিল, সত্যি? সুভদ্রা কাতর হইয়া বলিল, কেন সন্দেহ করছ? রসিককে যে মাঝে মাঝে আসতে দিতাম, তাও তো তোমার জন্যই। মায়েরই বলছি, যখন আর সইতে পারতাম না, মনে হতো আর একটুক্ষণ তোমার না পেলে বুক ফেটে যাবে, শুধু তখন একটু সময়ের জন্য। বিছানায় গিয়া এলাইয়া পড়িয়া বলিল, উহ, মা গো, আর বাঁচব না। বেহালা বাদক গিরিন সাউয়ের বউ কালিদাসী আসিয়া বলিল, খাবে না বষ্টুম দিদি? কি গানটাই গাইলে বষ্টুম দিদি! সুভদ্রা উঠিয়া খাইতে গেল এবং পেট ভরিয়াই খাইল। সে রাত্রে সাধনকে সে আর কাছে ঘেঁষিতে দিল না। কালিদাসী যে সম্মান করিয়া তাকে আজ প্রথম বষ্টুম দিদি বলিয়া ডাকিয়াছে, তাতে তার মনে বড়ই আঘাত লাগিয়াছিল। পরদিন সকালে এত খদ্দের আসিয়া জুটিল যে সাধনের দোকানের অল্প বিড়ি সিগারেট ফুরাইয়া গেল আধ ঘন্টার মধ্যে। বেগুনি ফুলুরি ভাজিয়া সুভদ্রা অর্ধেক লোকের দাবি মিটাইয়া উঠিতে পারিল না। সকলে সুভদ্রার গানের প্রশংসা করিতে চায়, বলিতে চায় যে বেগুনি ফুলুরির এত স্বাদ তো জীবনে তারা পায় নাই। সংকীর্ণ বারান্দায় উবু হইয়া বসিয়া আর বারান্দার সামনে গোল হইয়া দাঁড়াইয়া সকলে যেন একটি বৈঠক বসাইয়া দিল। লোচন কামার প্রতিমা গড়িতে ওস্তাদ, একটি মাত্র বেগুনি খাইয়া যেন নেশা হইয়াছে, এমনই ভাবে সে আধ ঘন্টা হাঁ করিয়া চাহিয়া রহিল সুভদ্রার বুকের দিকে, আর ভাবিতে লাগিল, একটি মাত্র মুহূর্তের জন্য কাপড়ের নিচে সুভদ্রার স্তন দুটি দেখিতে পাইলেই সে ঠিক বুঝিতে পারিত তার প্রতিমার বুকের মাটির ঢিপিগুলির চেয়ে ও দুটি নিটোল বর্তুলাকার কিনা। সতীশ পয়লা ভাবিতে লাগিল, ইনি নিশ্চয় সাক্ষাৎ ভগবতী। বংশী হালদার সারা দিন মিউনিসিপ্যালিটির ট্যাক্স আদায় করিয়া ঘুরিয়া বেড়ায়। সুভদ্রার গেরুয়া বেশ যেন রোদে ঝলসানো শহরের সুরকির পথের মতো চোখে তার ধাঁ ধাঁ লাগাইয়া দিতে লাগিল। নটবর একজন বড় লোকের খাতিরের খানসামা। সে ভাবিতে লাগিল, সুভদ্রার সঙ্গে একবার যদি ঘনিষ্ঠতা করাইয়া দেওয়া যায়, কি খুশি বাবু হইবেন। এই চারজন ছাড়া সকলেই কম বেশি কথা বলিতেছিল। দু একজন কথা বলিবার চেষ্টায় গিলিতেছিল ঢোক। এবার আমি রাঁধতে যাই বলিয়া এক সময় সুভদ্রা ভিতরে চলিয়া গেল। আবার দোকান খুলিল একেবারে সেই বিকালে। একবেলাতেই দোকানদারিতে তার বিতৃষ্ণা জন্মিয়া গিয়াছে। লোকগুলি বড় ভোঁতা, বড় নীরস। বেগুনি ফুলুরি কিনিতে আসিয়া যেন সকলেই বাঁধিয়া ফেলিতে চায়, তার সহচর্যে ভুলিয়া যাইতে চায় নিজেদের। বিকালেও খদ্দের আসিল অনেক, এবং দিন দিন খদ্দেরের সংখ্যা বাড়িতে লাগিল। তখন বেগুনি ফুলুরি ভাজিবার জন্য একজন লোক রাখিয়া দেওয়া হইল। সুভদ্রা মাঝে মাঝে আসিয়া ৫-১০ মিনিট বারান্দায় বসিতে লাগিল, আর নিজের হাতে বিক্রি করিতে লাগিল ভাজা জিনিসগুলি। বৈঠক তাই ভাঙিয়া গেল, কিন্তু সেজন্য বিক্রি কমিল না। বেগুনি ফুলুরিও কম মুখরোচক জিনিস নয়। বৈঠক না বসুক, লোচন, সতীশ, বংশী আর নটবর নিয়মিতভাবে আসে, কেউ সকালে, কেউ বিকালে। সুভদ্রা না থাকিলে গল্প করে সাধনের সঙ্গে। সুভদ্রা আসিলে ২-১ পয়সার বেগুনি কেনে আর ২-১টি কথা কয়। নটবর একদিন তাকে বাবুদের বাড়ি গান গাহিবার বায়না দিয়ে গেল। শুনিয়া লোচন বলিল, না না, অমন কম্মও করো না, ওর বাবু বড় খারাপ লোক। সতীশ এবং বংশীও সায় দিয়া বলিল, যেও না, বিপদ হবে। সুভদ্রা বলিল, বিপদ হবে? কিসের বিপদ?
তারপর হাসিয়া বলিল, বেশ তো, তোমরা তবে 10টা টাকা দাও আমায়, যাব না, তোমাদেরই না হয় গান শুনিয়ে দেব। পরদিন সত্যই তারা 10টা করিয়া টাকা নিয়ে হাজির। 10টা করিয়া টাকা দেওয়া তাদের পক্ষে এমনই সহজ নয়। প্রতিদানে কিছু পাওয়া যাইবে কিনা সন্দেহ থাকিলে সেটা আরো কঠিন হইয়া দাঁড়ায়। বুঝিয়া সুভদ্রা খুশি হইল বটে, মন কিন্তু তার ভিজিল না। এসব ফাঁকি সে জানে। 7 দিন একত্র বসবাস করিবার পর সে একটি টাকা বাজে খরচ করিলে এরা প্রত্যেকে তার সঙ্গে রীতিমতো ঝগড়া করিবে। তাছাড়া এ বেলা টাকাটা নিলে ও বেলা এরা একা পাওয়া মাত্র তার হাত ধরিয়া টানিবে। তার চেয়ে নটবরের বাবুর বাড়ি গাহিতে যাওয়া অনেক ভালো। গান কিন্তু সেখানে জমিল না। সুভদ্রার গান। আসরে ঝালর বসানো তাকিয়ায় হেলান দিয়া উপস্থিত ছিল শুধু বাবুর কয়েকটি বন্ধু এবং তবলচি ও সেরাঙ্গীর কাছে সহজ অভ্যস্ত ভঙ্গিতে মেরুদণ্ড সিধা করিয়া বসিয়াছিল আরেকজন মানুষ। তার চোখে কাজল আর ছোট নূরটি লালচে রঙে রাঙানো। ধৈর্যের প্রতীকের মতো সে স্থির হইয়া বসিয়াছিল, আর বাঁ হাতের আঙুলের সন্তর্পণ স্পর্শ ধীরে ধীরে বিলাইয়া দিতেছিল নূরে। সুভদ্রা প্রথম গানটি আরম্ভ করার পরেই বাবু আর তার বন্ধুদের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল, কিন্তু এ লোকটি চোখের একটি বাড়তি পলকও ফেলিল না। সুভদ্রা 3টি গান গাহিবার পর বাবু বলিল, এবার তুমি বিশ্রাম করো। ওস্তাদজি, আপনি এবার মেহেরবানি করুন তবে। ওস্তাদ এবার একটু হাসিয়া মাথাটির সামনের দিকে সামান্য নিচু করিল। সোজা সুরের একটা বাংলা গান গাই। বলেন কি ওস্তাদজি, আপনি বাংলা গান জানেন? সিগারেটের ধোঁয়া না ছাড়িয়াই সবিস্ময় কথাটা বলিয়া বাবুর এক বন্ধু কাশিতে লাগিল। সুভদ্রা মৃদুস্বরে বলিল, জল খান, 2 ঢোক জল খেলেই সেরে যাবে। বন্ধুর কাশি থামিলে ওস্তাদ বলিল, জানি কি না সে তো মালুম হবে শুনলে। ঠুংরিতে হাফিজের বাংলা ভাবার্থ অনুবাদ। শুনিতে শুনিতে সুভদ্রার মনে হয়, ওস্তাদের অমন সুন্দর ফুলকাটা পাঞ্জাবি 3-4 জায়গা ছেঁড়া কেন? আরো শুনিতে শুনিতে মনে হয়, যে পাতলা পাঞ্জাবি সুঁচ সুতায় সে কি ছেঁড়াগুলি রিফু করিয়া দিতে পারিবে? গান শেষ হইলে তার মনে পড়ে, রিফুর কাজ সে জানে না। যাত্রার দলে যে ছেলেটি তার রাধা সাজিত, সেই যেন কোথা হইতে খুব ভালো রিফুর কাজ শিখিয়াছিল। ওস্তাদ সুভদ্রাকে জিজ্ঞাসা করিল, কেমন লাগলো? সুভদ্রা নির্বিবাদে বলিল, আরেকটা শুনি। ওস্তাদের কয়েকটি গান শুনিয়া সকাল সকাল সুভদ্রা বাড়ি ফিরিয়া গেল। বেশ বোঝা গেল তার গানও বাবুর পছন্দ হয় নাই, তাকেও পছন্দ হয় নাই। পরদিন ঘোড়ার গাড়িতে চাপিয়া ওস্তাদ সুভদ্রার বাড়ি আসিল। জিজ্ঞাসা করিল, সুভদ্রা গান শিখিবে কি? গান, ভালো ভালো গান। সেই ফুলকাটা জামা পায়জামা পরিয়াই ওস্তাদ আজ আসিয়াছে। মাথায় শুধু আজ একটি জড়ি বসানো টুপি, আর চোখের কাজল আরো একটু স্পষ্ট। সুরমা নয়, কালিদাসীর ছেলের কাজল পরা চোখের মতোই আশ্চর্য রকম কচি কচি দেখাইতেছে ওস্তাদের চোখ। দেখিয়াই সাধন একটা কুৎসিত প্রশ্ন করিল, নটবরের বাবু বুঝি গান শিখাইতে পাঠাইয়াছে ওস্তাদকে? ওস্তাদ বলিল, তবা তবা, নটবরের বাবু আমার কে? জগতে এমন বড় লোক কে আছে যে ওস্তাদকে মনিবের মতো হুকুম দিবে? বাবু তো শুধু তার শাগরেদ। ওস্তাদের বাড়িতে যে 2-4 জন গান শিখিতে আসে, তাদের সঙ্গে বাবুর তফাৎ এই যে বাবু গাড়ি পাঠায় আর ওস্তাদ তার বাড়ি গিয়া গান শিখায়। তারপর প্রতি সন্ধ্যায় সুভদ্রা ওস্তাদের কাছে গান শিখিতে লাগিল। কালিদাসী মুখ ভার করিয়া বলিল, মুসলমানের কাছে গান শিখছ বষ্টুম দিদি? সুভদ্রা বলিল, মুসলমানই ভালো।
কিন্তু গান শিখতে ভালো লাগে না সুভদ্রার, কিছুই ভালো লাগে না। দোকানে নিয়মিত কেনা বেচা চলিতেছে, ভিতরে নিয়মিত ঘর কন্যা চলিয়াছে। নিজেই সে নিজের চারিদিকে সৃষ্টি করিতেছে নিয়মের ফাঁকি আর বন্ধন। যা খুশি সে করিতে পারে, কিন্তু যা খুশি করিবে কি? কি আছে যা খুশি করার? পথে দাঁড়াইয়া উলঙ্গ হইয়া নাচিবে? শহরের পাশে যে নদী আছে তার স্রোতে ভাসিয়া যাইবে, না বিষ খাইবে? সাধনকে সে মিনতি করিয়া বলে, এখান থেকে পালাই চলো। হ্যাঁ, তেমনি ভাবে ঘুরে ঘুরে বেড়াবো দুজনে, কি মজাটাই হবে। সাধন বলে, দূর পাগলি, ঘুরে বেড়ানোতে আবার মজা কি? তা ঠিক, ঘুরিয়া বেড়ানোতে হয়তো মজা লাগিবে না। সুভদ্রা এখন টের পাইয়াছে সাধন বৈরাগীর সঙ্গে কদিন পথে পথে কাটানোর আসল মজাটা কি ছিল। কি সুখ ছিল সে ঘুরিয়া বেড়ানোর? কিছুই না, শুধু একটা উত্তেজনা ছিল, প্রতি মুহূর্তের উত্তেজনা। পর মুহূর্তে বুঝি কিছু ঘটিবে, জীবনে বুঝি আবির্ভাব ঘটিবে কোনো কিছুর। ক্ষণে ক্ষণে তখন সব বদলাইয়া যাইত। মাটির পথের পর আসিত সুরকির পথ, হাটা বাজারের পরে আসিত মাঠ, তাড়িখানার পরে আসিত দেব মন্দির, একজনের কুৎসিত মন্তব্যের পর আসিত আরেকজনের স্বভক্তি প্রণাম, মুচির ঘরের আশ্রয়ের পর আসিত বড়লোকের বাগানবাড়ির আশ্রয়। এই পরিবর্তন যেন প্রমাণের মতোই আশা জাগাইয়া রাখিত। এই সমস্তের অতিরিক্ত আরও একটা নতুনত্ব নিশ্চয়ই আসিবে। সুভদ্রা কৃতার্থ হইয়া যাইবে, আর তার মন ছটফট করিবে না। উল্লাসে গদগদ হইয়া সেই নতুনত্বকে বরণ করিয়া বলিবে, এতদিন আসনি যে বড়, আচ্ছা খামখেয়ালি নিষ্ঠুর মানুষ তো তুমি। মানুষ? সে নতুনত্ব কি তবে মানুষ সুভদ্রার? ফাঁপড়ে পড়িয়া সুভদ্রা এদিক ওদিক তাকায়। কত মানুষ চলিতেছে পথ দিয়া, সকলেই একরকম, দেহকাণ্ডের সঙ্গে দুটি হাত আর পা আঁটা এবং উপরে একটা মাথা বসানো। কোনো নতুনত্ব তো নাই এদের মধ্যে। এদের মধ্যে যাকেই সে বরণ করুক, মুখে হাত চাপা দিয়া সে শুধু তাকে জড়াইয়া ধরিবে। সে যা চায়, কি চায় তা অবশ্য সে জানে না, কিন্তু যা চায়, মানুষের মূর্তি ধরিয়া আসিলে তো তার চলিবে না। সুভদ্রার মনে তাই সন্দেহ জাগিয়াছে, সাধনের সঙ্গে ঘুরিয়া বেড়াইতে আর ভালো লাগিবে কিনা। জ্ঞান বাড়িয়াছে, প্রত্যাশার উত্তেজনাটুকু পর্যন্ত হয়তো এবার জুটিবে না। কিন্তু ওস্তাদের সঙ্গে যদি নিরুদ্দেশ যাত্রা করে, কাছাকাছি গ্রাম আর শহরে ঘুরিয়া বেড়ানোর বদলে যদি আজ যায় দিল্লিতে আর কাল যায় বোম্বাইয়ে, এবং তার পরদিন যায় দিল্লি বোম্বাইয়ের মতো 7 সমুদ্র 13 নদীর পারে আরও যেসব জায়গা আছে যার নামও সে কোনোদিন শোনে নাই। কদিন পরে তাই গেল সুভদ্রা, তবে দিল্লি বা বোম্বাইতে নয়, 7 সমুদ্র 13 নদীর পারের অন্য কোনো জায়গাতেও নয়। সুভদ্রার অত পয়সা কই? ওস্তাদ গরিব মানুষ, তাই কদিন এখানে ওখানে ভাসিয়া বেড়াইয়া দুজনে কলকাতা শহরে আসিয়া ঠেকিয়া গেল। তবে ওস্তাদ ভরসা দিয়া বলিল, তাতে কি আসে যায়, যেখানে খুশি যাবার স্বাদ মনে থাক, যাওয়ার ব্যবস্থা করিতে যেখানে খুশি যতদিন খুশি কাটিয়া যাক, একদিন তো তারা যাইবেই যাইবে। তার বেশি আর কি চাই মানুষের? যাওয়ার চেয়ে যাওয়ার আয়োজন তো তুচ্ছ নয়। মনটাই তো যায় মানুষের মাটির পৃথিবীর বুকে এখান হইতে ওখানে। নাই যদি যাওয়া হয়, এখানকার ঘরবাড়ি যানবাহন লোকজন বদলে ওখানকার বাড়ি পাথর সবুজ ঘাসে হাঁটতে একটা যাত্রা তো একদিন তাদের শুরু করিতেই হইবে। অজানা অচেনা দেশের উদ্দেশ্যে সব যাত্রার চরম একটা যাত্রা। তাহা বটে। সজোরে ওস্তাদকে জড়াইয়া ধরিয়া সুভদ্রা বলে, তবে তাই চলো ওস্তাদ, সেখানেই আমরা যাই। তুমি আমার গলাটা টিপে ধরো, আমি তোমার গলাটা টিপে ধরি।
ওস্তাদ কি বলিতে যায়। বাঁ হাতটি আলগা করিয়া সুভদ্রা তার মুখে চাপা দেয়। দেহের ভারে মুসাফিরখানার ছেঁড়া নোংরা মাদুরের বিছানায় তাকে চিৎ করিয়া ফেলিয়া তার বুকের উপর লম্বা হইয়া শুইয়া পড়ে। নরম কোমল হাতটি মুখ হইতে সরাইয়া স্ফূর্তির সঙ্গে ওস্তাদ বলে, বহুত আচ্ছা মেরা জান, ক্যা বাত। সুভদ্রা আবার তার মুখে হাত চাপা দেয়। শেষ রাত্রে ওস্তাদের ঘুম ভাঙিয়া গেল। তাদের দুজনের বড় পুঁটলিটি খুলিয়া সুভদ্রা তার শাড়ি সেমিজের একটি ছোট পুঁটলি করিতেছে। মুখ ফিরাইয়া ওস্তাদকে চাহিতে থাকিতে দেখিয়া সুভদ্রা বলিল, পালাচ্ছি ওস্তাদ, চুপি চুপি পালাচ্ছিলাম, তুমি জাগলে কেন? ওস্তাদ বাজে কথা কিছু বলিল না, ব্যস্ত হইল না, ধীরে ধীরে উঠিয়া বসিল। সেখানে ফিরে যাবে? দূর, ফিরে গেলে সাধন বৈরাগী রক্ষা রাখবে আমার? যেদিকে দু চোখ যায় চলে যাব। ওস্তাদ উৎসুক হইয়া বলিল, বেশ তো, চলো না, আমিও সাথে যাই, পিছে পিছে যাব, খুশ হলে কাছে ডাকবে, নয়তো ডাকবে না। সুভদ্রা মাথা নাড়িয়া বলিল, হুম, এবার একা পালাবো ওস্তাদ, পুরুষকে সঙ্গে নেব না। পুরুষ জাতটাই বড় খারাপ, কেবল জড়িয়ে ধরে। ওস্তাদ মাথাটার সামনে একটু হেলাইয়া সায় দিল, মুখে কিছু বলিল না। বাঁ হাতে সন্তর্পণে নিজের ছোট লালচে নুরুটিকে আদর করিতে লাগিল। একাই যাইতেছে বটে, তবে একা সে থাকিবে না ওস্তাদ তা জানে। পুরুষ মানুষ একা থাকিতে পারে না, ও তো মেয়ে মানুষ। একজন কেউ আসিবেই, সুভদ্রা নিজেই যাকে জড়াইয়া ধরিবে, আর ছাড়িবে না। আর সেই একজন যদি কখনো আনমনে জড়াইয়া ধরিতে ভুলিয়া যায়, চোখে সুভদ্রার জল আসিবে, রাগে সে ফোঁস ফোঁস করিতে থাকিবে। সুভদ্রার পুঁটুলি বাঁধা হইলে ওস্তাদ একটি প্রস্তাব করিল, চুপি চুপি যখন পালানো গেল না, বাকি রাতটুকু বসিয়া গল্প করিলে হয় না? ভোরবেলা সুভদ্রা চলিয়া যাইবে, ভোর হইতে বেশি বাকি নাই। তুমি জ্বালালে ওস্তাদ। সুভদ্রা কাছে আসিয়া বসিল, গল্প তেমন জমিল না। একটি বার তাকে জড়াইয়া ধরার জন্য মনটা ওস্তাদের আঁকু পাঁকু করিতেছিল। টের পাইয়া সুভদ্রা প্রতীক্ষা করিতেছিল, কখন ওস্তাদ একটু ভয় ভয় তার হাত ধরিয়া মৃদু সলজ্জ হাসির সঙ্গে চোখে চোখে চাহিয়া নীরবে জড়াইয়া ধরিবার অনুমতি চাহিবে। বাহিরে ভোর হইয়া আসিল, রাস্তার আলো নিভিয়া গেল। ওস্তাদ কিন্তু কিছুই করিল না। তখন সুভদ্রা নিজেই বলিল, একবারটি জড়াবে না ওস্তাদ, শেষবারের মতো? ওস্তাদ মাথা নাড়িয়া বলিল, না। বেশ বোঝা যায় ধৈর্য আর সংযমের তলে চাপা পড়িয়া ভিতরের উত্তেজনা ওস্তাদকে থরথর করিয়া কাঁপাইয়া দিতেছে। দম আটকানো উদ্বেগে নিঃশ্বাস পড়িতেছে ছোট ছোট। কদিন কাজল পরা হয় নাই, তবু কাজলের একটু আভাস ওস্তাদের চোখে পাওয়া যায়। আশা, হতাশা, ঈর্ষা, উদারতা, রাগ, দুঃখ, অভিমান, ক্ষমা ও ত্যাগের ভাব মিশিয়া তার মুখে প্রলেপের মতো মাখা হইয়া গিয়াছে। তার চোখ দুটি যেন পলকে পলকে বদল করিয়া ওই ভাবগুলি এক একটি বাছিয়া বাছিয়া স্পষ্ট করিয়া তুলিতেছে। সুভদ্রা চিন্তিত হইয়া বলিল, তুমি সত্যি জ্বালালে ওস্তাদ, যাব না নাকি? একটু ভাবিয়া সে আবার বলিল, না, পালাই, তোমার সঙ্গে আমার বনবে না। ওস্তাদের চোখের ঔৎসুক্য নিভিয়া গেল, আটকানো নিঃশ্বাস বাহির হইয়া আসিল। বাহিরের আলো আর একটু স্পষ্ট হইয়াছে।
সুভদ্রা চলিয়া গেল। ওস্তাদ আর একটি কথাও বলিল না। শেষ চেষ্টা কাজে লাগিল না। আর কি বলিবার আছে? এখন আপনা হইতে খসিয়া গিয়াছে ভাবিয়া খুশি হওয়ার চেষ্টা করা ছাড়া আর কিছুই করিবার নাই। কিন্তু সে চেষ্টা করিতে গিয়া ওস্তাদ দেখিল ফাঁদ খসিয়া গেলেও ফাঁদে পড়া বেকুব প্রাণীর মতোই ছটফট না করা অসম্ভব। গল্প ফাঁদ, লেখা শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা ভালোবাসি, ভালোবেসে ঘর বাঁধতে চাই, সঙ্গীটির সঙ্গে সারা জীবন কাটাতে চাই। কিন্তু ভালোবাসার পরে অবধারিতভাবে আসে অধিকারবোধ আর নিয়ন্ত্রণ করার চেষ্টা। একটি ছোট্ট শব্দ ভালোবাসা, তাতেই কত সমস্যার সমাধান হয়ে যায়। সুভদ্রাকে কেউ কখনো বলেনি ভালোবাসি। সবসময় শরীর চেয়েছে, ও কখনো একটু ভালোবাসার স্পর্শ পায়নি। আমরা সকলে যেন ভালোবাসার মধ্যে বাস করতে পারি, ভালোবেসে যেন একে অপরকে এগিয়ে দিতে পারি, নিয়ন্ত্রণ না করি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। আর যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।